আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আর তৃতীয় ক্লাসে মাকরা শিক্ষা করছি। আজকে আমরা শিখব আরবি হরফ। আজকে আমরা আরবি হরফ মোট 29টি হরফগুলো আজকে আমরা শিখব এবং এই হরফগুলোর সাথে পরিচয় হব। তা আরবি হরফ 29টি। চলুন কথা না বাড়িয়ে পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রথম 29টি হরফ থেকে প্রথম হরফটা পড়া শুরু করছি। আলিফ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আমরা এই হরফগুলো পড়লাম, বারবার পড়ে আমরা হরফগুলো শিখব। এখন আমরা এই হরফগুলো ঠিকঠাক পারি কিনা, আমাদের মুখস্থ হয়েছে কিনা, সেই জন্য আমরা একবার আবার পড়ে চেষ্টা করব। আলিফ, বা হরফগুলো 2-3 সেকেন্ডের মতো টেনে পড়তে হবে, মানে একাধিক পরিমাণ লম্বা করে টেনে তারপর হরফগুলোকে পড়তে হবে। আলিফ, বা, তা, সা। সা বলতে গেলে জিহ্বার আগা সামনের উপরে 2 মোটা দাঁতের সঙ্গে লাগিয়ে বাহিরের দিকে বাতাসটা বের করে উচ্চারণ করে আনতে হবে। সা। জিম, হা, এখানে হা চিকুন হা, বাতাস বের করে বলতে হবে। হা, খ, দাল, দাল, এখানে দালও সামনের উপরে 2 দাঁতের সঙ্গে লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে। দাল নরম হরফ। দাল, র, জা, সিন। সিন বলতে গেলে শব্দ করে পড়তে হবে। সিন, শিন, صاد ضاد ত জ। এখানে সা জাল জ একইভাবে উচ্চারিত হবে। এই মাখরাজ 3টা একই জায়গা থেকে এই মাখরাজগুলো উচ্চারিত হবে। 3টা সামনের দাঁতের উপরের 2 দাঁত যে মোটা আছে এর সঙ্গে জিহ্বার আগাটা লাগিয়ে সামনের উপরের দাঁতের তারপর বলতে হবে নরম করে। জ। আইন, এটা আইন গলার মধ্যে ডাবিয়ে তারপর উচ্চারণ করতে হবে। আইন, গাইন, ফা। ফা বলতে গেলে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে বাহিরের দিকে একটু বাতাস বের করে তারপর উচ্চারণ করতে হবে। ফা। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা,
ইয়া। তাহলে আমরা মোট 29টি হরফ পড়লাম। চলুন আমরা দেখি, আমরা এলোমেলো করে একটু পড়াগুলো অন্যভাবে সারিবদ্ধ করে কতটুকু পেরেছি দেখি আমরা চেষ্টা করে। তাহলে আমরা একটু অন্যভাবে পড়ে দেখি। ইয়া, গইন, দদ, জা, সা, তা, খ, র, صاد عين কাফ নুন হামজা হা মিম কফ য শিন দাল হা বা আলিফ জিম দাল সিন ত ফা লাম ওয়াও। তাহলে আমরা এলোমেলো করে পড়লাম। এখন আমরা কিছুটা পারতেছি। এরকম করে পড়তে পড়তে আমরা পারবো। আপনারা এইভাবে আমার সাথে পড়বেন, পড়লে আপনারা ইনশাল্লাহ পারবেন। যতক্ষণ না হয় আপনারা ভিডিওটা থেমে থেমে পড়াগুলো পড়বেন, শিখবেন। তাহলে আস্তে আস্তে করে আমরা শিখতে শিখতেই শিখে যাব। আল্লাহ চায় আমাদেরকে শিক্ষা দিক। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।